দেখো আজকে সকাল থেকে বাইরের আবহাওয়াটা দেখো, কখনো রোদ্দুর দিল কয়েকদিন, তার আগে কয়েকদিন বৃষ্টি, আর এখন আবারও বৃষ্টি। আকাশে মেঘ ভর্তি, মানে অনেক আরো হবে। আর এদিকে গাছের ফুল এখনো পাড়া হয়নি। আর ঘড়িতে দেখো বাজে 9টা 10। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার, আর এখন তো দেখলে 9টা 10 বাজে। তো উঠেছি অনেক সকালে, উঠে ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি টেডি করে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। তারপর ঘরের কাজ বাজ সেরে স্নান করতে করতে, আর আজকে দেখো নিজেকে একটু ফ্রেশ করলাম, তো সময় লেগে গেল তার জন্য অনেকটা বেশি। তো বাইরে তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, ভালোই লাগে বেশ, কখনো রোদ্দুরের পর বৃষ্টি, খুবই মজা লাগে, তাই না? তো মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা এখন বসে বসে কৃষ্ণ দেখছে। তো মায়ের শরীর এখন কেমন আছে? মায়ের এখন শরীর ঠিক আছে, আর আমারও শরীর ঠিক আছে। আর এদিকে তোমাদের দাদা তো সকাল সকাল ঘুম থেকে উঠে খুব খিদে পেয়েছিল, তো আগে ফার্স্টে ম্যাগি বানিয়ে খেয়ে নিল, আবার আমাকে একটু দিল, দিয়ে এখন আবার পরোটা বানাচ্ছে। মানে আজকে বৃষ্টি আবহাওয়াতে বেশি খিদে পাচ্ছে মনে হয়। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একদম স্কিপ করবে না, সারাদিনটা দেখতে থাকো। দেখা যাক সারাদিনটা কেমন কাটে। আর চলো, আমাকে বললো আলু কাটতে, আলু ভাজা হবে। চলো সঙ্গে থাকো, আমি আলু ভাজার জন্য আলুটা কেটে দিয়ে তারপরে মাথা টাথা মুছবো। তো চলো সঙ্গে থাকো। টিফিন করে তারপরে চলে এসেছিলাম ওপরে এডিট করতে। আর এদিকে দেখো বাবা কুমড়ো ফুল তুলে নিয়ে এসে আমাকে বলছে একটু ভিডিও করতে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে আজকেও অনেক কুমড়ো ফুল ফুটেছে। তোমরা যারা যারা কুমড়ো ফুলের বড়া খেতে চাও চলে আসো আমার বাড়ি, কুমড়ো ফুলের বড়া ভেজে দেবো, ভীষণ টেস্টি লাগে খেতে। তো দেখো সবজি কাটলাম, এখানে কুঁদরি আলু ভাজা হবে, আর এই যে বরবটি আর আলুর তরকারি হবে। আর আমি চলে যাচ্ছি এখন পড়াতে, পড়িয়ে এসে যাবো এক জায়গায়। তো রেডি হয়ে নিয়েছি, চলো। বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তবে একটু বৃষ্টিটা থেমেছে, এখনই পড়িয়ে আসছি, দৌড়ে ঢুকে যাব। বেশি দূর না এখান থেকে, তো চলো পড়িয়ে আসছি। তো দেখো বৃষ্টিটা এখন একটু কমেছে, খুব জোর বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি কমেছে এখন। তো এখন 2টো বাজে, খেয়ে দিয়ে উঠলাম। আজকাল খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ফোনে একটু চার্জ ছিল না। হঠাৎ ভিডিও করতে গিয়ে দেখছি যে ফোনে চার্জ নেই, তার জন্য আর পারলাম না, চার্জে দিয়ে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে দেখো আজকে রান্না তো হয়েছিল বরবটি আলুর একটা মাখা মাখা তরকারি, আর কুঁদরি আলু ভাজা। আর ছেলে বলছে আমি খাবো না, আমারও মনটা করছিল, আজকে তো বৃষ্টি হচ্ছে সেহেতু মনে হচ্ছিল কি খিচুড়ি খেলে ভালো হতো, কিন্তু রান্নার সময় মাথায় আসেনি, পরে মাথায় আসছে যে একটু খিচুড়ি হলো তো ভালো হতো। তো যাই হোক, সেটা তো হবে না, ভাত হয়ে গেছে। তো দেখি রাতে যদি করবো। তো তো তোমাদের ছেলে বলছে আমারও ভালো লাগছে না। তো তোমাদের দাদা কালকের আলু সেদ্ধ ছিল, তো আলু সিদ্ধটাকে একদম লঙ্কা, কালো জিরে, তেলের মধ্যে কালো জিরে, একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে গরম করে আলুটা মেখেছে। এত টেস্টি লাগলো আলু মাখাটা, মানে গালে জল চলে আসবে, এত টেস্টি হয়েছে আলু মাখাটা। ওইটা দিয়ে মানে, আর ভাতের মধ্যে একটু গরম তেল আর শুকনো লঙ্কাটা মেখে
তোমাদের দাদা মেখে দিল, খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল। তো খাওয়ার পর হঠাৎ আমার দেখি কিছু একটা খেতে হচ্ছে, হাত ধুতে গিয়ে তখন আবার এই একটা বিস্কুট নিয়ে নিলাম। একটা খাওয়া হয়ে গেছে আর একটা হাতে রয়েছে, খাবো। তো ভালো লাগে আমার এই বিস্কুটগুলো খেতে না, ভীষণ ভালো লাগে। এগুলোর নাম আমাদের এখানে ফুল বিস্কুট। তো তোমরা কি বলো এই বিস্কুটটাকে আমাকে জানাবে। এই বিস্কিটটা খেতে আমার ভীষণ ভালো লাগে, ফেভারিট বলতে পারো। তো চলো, আজকে কোনো কাজ বাজ সকাল থেকে করিনি, মানে কাজ বলতে আমি যে ব্যাগের কাজ করি সকাল থেকে করিনি, আর আজকে করার ইচ্ছাটাও নেই, মানে দুপুরবেলাও করব না, ভাবছি ঘুম দেবো একটা। মেঘলা দিনের আকাশে না বড্ড আলসি লাগে কাজ করতে, চাই বলো। তো একটা ঘুম দেবো, ঘুম থেকে উঠে 5টা থেকে আবার পড়ানো আছে। ওদিকে ছেলের বইটাও গুছিয়ে রাখা হলো না, রুটিনটা। ঘুম থেকে উঠে গুছিয়ে দেবো, এখন ঘুমিয়ে পড়ি। তোমার দাদা আর ছেলে এখনও খাচ্ছে, ওদের এখনও খাওয়া হয়নি। তো চলো ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আবার আসবো। খাওয়া হলো? আমি বিস্কুট খাচ্ছি, বলছে বিস্কুট খাবে। তো দুপুরের পর আমি চলে আসলাম, একদম 9:45 বাজে। বাচ্চাদের পড়ানোর পর ওপরেই ছিলাম, গল্প টল্প করছিলাম, শুয়েছিলাম, নিচে আর নামিনি। এখন নামলাম, বাইরে প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি মানেই আলিস্যি, এই হলো সমস্যা। তো রান্নাবান্না কি হবে, দুপুরে তো বললাম যে রাত্রেবেলা খিচুড়ি খাবো, দেখি, কিন্তু জানি না, এখনও বুঝতে পারছি না কি রান্না হবে। কি রে বল, দুপুরে কি খাবি, আর রাত্রেবেলা এখন কি খাবি? বাজারে যাব। এ আরেকজন বৃষ্টির সময় বলছে বাজারে যাবে, কোনো মানে আছে? আর এদিকে মা কি বলছো? খিচুড়ি খিচুড়ি মা বলছে খিচুড়ি, ভোলার হাতের খিচুড়ি। খিচুড়ি, আর এদিকে বাজার। তো দেখা যাক আরেকজন কি বলে, তো সেটা দিয়ে ডিসাইড হবে কি রান্না হবে, কি খাওয়া হবে। তো চলো, কি হবে তাহলে রাত্রেবেলা, কি হবে? ঘোড়া ডিম খাওয়া যাবে না, বলো কি ডিসাইড হবে। শেষমেশ বাজারে এসেই গেলাম, আর দেখো বাজারে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছেলে এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, ফুলুরি, ঘুগনি, ফুচকা, সব কিছু এক এক করে খেয়ে নিল। তো চলো এবার বাজার টাজার করে নিই, প্রচুর বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না, বাড়ি গিয়ে তারপর কথা বলছি। তো বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির মধ্যে বাজার করে নিয়ে আসলাম, আর রাত্রেবেলা এখন মুড়ি খাওয়া হবে। তো এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন একটু আলু সিদ্ধ বসাবো, আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখা হবে সেই জন্য। আর তো দেখো কত কি বাজার করে নিয়ে এসেছি, আগে আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো এদিকে লঙ্কা নিয়ে এসে একদম বাছাবাছি হয়ে গেল, কমপ্লিট। আর দেখো বাজারে কত কি রয়েছে, এগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। শাপলার ফুলগুলো কি বড় বড় আর ফ্রেশ। আর এদিকে আমি আলু সিদ্ধটা করতে বসিয়ে দিলাম, আর এদিকে দুধ গরম হয়ে গেলে কালকের জন্য এটা দুধটা গরম করে রেখে দেবো, ছেলে খেয়ে স্কুলে যাবে। তো চলো সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই, এদিকে বাসনও আছে মাজতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই। দেখো সবজি টবজি সব গোছানো হয়ে গেছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, আর এদিকে বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে। তো চলো ঝটাঝট মুড়িটা মেখে ফেলি। তো দেখো একটু ছোট ছোট পাঁপড় ছিল, পাঁপড়গুলোকে ভেজে নিলাম, মুড়িতে দেব, হেভি টেস্টি হবে সেই জন্য। আর এদিকে আলুর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর এদিকে এখন এটা কাটবো আর এটা কাটবো। তো চলো মুড়ি মেখে নিই আগে। পুরো ঝালমুড়ি বানিয়েছি আজকে রাতে, এরকম মনে হচ্ছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল রাত্রেবেলা ঝালমুড়ি খাবো, আর তার সাথে গরম গরম পাঁপড় ভাজা, যা লাগলো না কি বলবো। আর সত্যি বলতে বৃষ্টি পড়ছিল বাইরে, এই খাবারটাই যেন দরকার ছিল। ভীষণ 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 টেস্টি লাগলো খেতে।
তো এক গামলা মুড়ি মাখলাম, সবাইকে অনেকটা অনেকটা করে দিয়েও কিন্তু আমার অনেকটাই ছিল। তো খেয়ে একদম তৃপ্তি, খুব শান্তি পেলাম, মানে খুব খিদে পেয়েছিল, সেই জায়গাটা একদম পুষিয়ে গেল মুড়িটা খেয়ে। একদম পুষিয়ে গেল মুড়িটা খেয়ে। মাঝে মাঝে কিন্তু এরকম মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে, অনেকদিন ধরে ভাবছিলাম একটু মুড়ি মাখা করে খাবো। তো পুষিয়ে গেছে একদম মুড়ি মাখা খেয়ে ভীষণ খিদে পেয়েছিল, সন্ধ্যা থেকে কিছুই খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিল। তো চলো এখন জানো তো কটা বাজে, এখন বাজে 11:45, অনেক বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো আর বেশি দেরি করব না, ঘুমিয়ে পড়বো। ছেলে আর তোমার দাদা উপরে চলে গেছে শুতে, আর আমিও চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে মোটিভেশন বাড়ে, ভিডিও করার ইচ্ছা অনেক বেশি হয়ে যায়। তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, আবার যেন দেখা পাই। তো সবাই ভালোবেসে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।